আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিছু খবরাখবর নিয়ে এলাম আপনাদের জন্য। প্রথমেই বলে রাখি, ভারত আজকে অসাধারণ একটি কাজ করে দেখিয়েছে। বিষয়টি কি? অগ্নি প্রাইম মিসাইল লঞ্চ করেছে। অনেকে বলবে ভারত তো এর আগেও অগ্নি মিসাইল লঞ্চ করেছে, এর মধ্যে বড় ব্যাপার কি আছে? আপনাদের জানি রাখি, এর মধ্যে বিরাট বড় ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে ট্রেন থেকে লঞ্চ হলো এই অগ্নি প্রাইম মিসাইল। এর রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার এবং আমাদের ভারতবর্ষের যেখানে যেখানে রেল লাইন রয়েছে সেখান থেকেই কিন্তু এই অগ্নি প্রাইম মিসাইল লঞ্চ করা সম্ভব। তার মানে যেই দেশগুলোর বর্ডারের কাছাকাছি আমাদের রেল লাইন পৌঁছে যাচ্ছে, সেখানে পৌঁছে গিয়েও আমরা মিসাইল লঞ্চ করতে পারব। এই মিসাইলগুলো ট্রেনের যে পিছনে বড় বড় কন্টেনার থাকে, সেই কন্টেনারের মধ্যে অলরেডি ফিট করে রাখা থাকবে, অবশ্য ফিউজ থাকবে খোলা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর যখন কোনো দেশের উপরে এটিকে লঞ্চ করা হবে তখন ফিউজ লাগিয়ে একটি বাটন প্রেস, আস্তে আস্তে করে সেটি উঠে দাঁড়াবে এবং তারপরেই লঞ্চ। তবে যেই অঞ্চলে বা যেই রেল লাইনের উপরে ইলেকট্রিক ট্রেন চলে এবং ইলেকট্রিকের লাইন রয়েছে, সেখানে এগুলো যাতায়াত করতে পারবে, তবে সেখান থেকে লঞ্চ করা সম্ভব নয়। আর প্রত্যন্ত বা বর্ডার অঞ্চলে ইলেকট্রিক লাইন নেই, সেখানে ডিজেল ইঞ্জিন চলে, তাই সেখানে এগুলো লঞ্চ করতে কোনো অসুবিধা হবে না। ইলেকট্রিক লাইন তো ভারতের ভিতরেই চলছে। এটা ছিল খুব বড় খবর। এবং আপনাদের জানিয়ে রাখি, কয়েকটি মুষ্টিমেয় দেশের কাছেই এই টেকনোলজি রয়েছে, যার মধ্যে অবশ্যই আমেরিকা এবং রাশিয়া, এছাড়া চায়নাও এই ট্রেন থেকে মিসাইল লঞ্চ করার ক্ষমতা রাখে। ভারতও কিন্তু সেই ক্ষমতা অর্জন করে ফেলেছে। আর 2000 কিলোমিটার মানে বুঝতেই পারছেন, পাকিস্তান পুরোপুরি এর রাডারের মধ্যে রয়েছে। চীনেরও প্রচুর অংশ রয়েছে এর রাডারের মধ্যে। বাংলাদেশের কথা বাদ দিলাম, মায়ানমারের কথা, শ্রীলঙ্কার কথা বাদ দিলাম, এগুলো বাকি এই দুটো দেশের উপর থেকেই তো থ্রেটটা আসে আমাদের। আচ্ছা, এই খবরের পর যেটা একটা ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে পাকিস্তানের জাফর এক্সপ্রেসে আবারও বিস্ফোরণ এবং 6খানা একেবারে কামড়া উড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে বালোচ লিবারেশন আর্মি, তাদের তরফ থেকে, যদিও অফিসিয়ালি স্বীকার করা হয়নি, কিন্তু পাকিস্তান বলছে যেটা বালোচ লিবারেশন আর্মির কাজ। তো এই একটি দুর্ঘটনা ঘটে গেছে। জাফর এক্সপ্রেস কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের, সেটি পাকিস্তানেরই ট্রেন। আর বালোচ আর্মি সবসময় টার্গেট করে যাচ্ছে এই ট্রেনকে। হতাহতের খবর যতটা শুনেছি, প্রায় মৃত্যু হয়েছে 30 থেকে 35 জনের মতো, আহত প্রচুর। এই ছিল একটি খবর। এবার আরও একটি গুরুত্বপূর্ণ সেটা খবর আপনাদের দেব। ভারতের চতুর্থ S-400 চলে এলো। S-400-এর আমরা কিন্তু প্রথম ব্যাচে 5খানা কিনেছিলাম, 3খানা ব্যাচ পৌঁছে গিয়েছিল আর বাকি ছিল 2খানা। তার চতুর্থ ব্যাচ পৌঁছে গেল ব্যাটারি সমেত এবং সেটি পৌঁছেছে গত পরশু। আজ হচ্ছে 25 তারিখ, 23 তারিখে ভারতে পৌঁছে গেছে। এখন সেই S-400 কোথায় ইনস্টল করা হবে সেটা আমাদের জানা নেই, জানার কথাও নয়। তবে ভারত আরও এয়ার ডিফেন্সে ক্ষমতাবান হলো। পঞ্চম যে S-400 সেটাও এই ডিসেম্বরের মধ্যে চলে আসবে। আর নতুন যে কন্ট্রাক্ট হয়েছে 2026 সালের মধ্যে, সেগুলো আসা শুরু হয়ে যাবে। আরও একটি খবর আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে আমেরিকা এই যে ভারতের উপরে এত ট্যারিফ চাপিয়েছে, তো সেক্ষেত্রে আমেরিকাকে একটা বড় ধাক্কা দিল ভারত। কি ধাক্কা? কয়েকদিন আগেই একটা খবর আপনাদের জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে বোয়িং যে বিমান, মানে যুদ্ধ বিমান নয়, আমাদের এই যে প্যাসেঞ্জার বিমান বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করে না, স্পাইস জেট সহ আমাদের এয়ার ভিস্তারা, হ্যান ত্যান অনেক আছে, এয়ার ইন্ডিয়া, এই বোয়িং
দেখুন, পৃথিবীতে যাত্রীবাহী বিমান দুটো কোম্পানি সফলভাবে তৈরি করে, একটা হচ্ছে এয়ারবাস ফ্রান্সের, আর একটা হচ্ছে বোয়িং আমেরিকার। এই দুটো কোম্পানির উপরেই সারা পৃথিবী মোটামুটি যাতায়াত করছে আকাশে। তো বোয়িং থেকে আমাদের 45 বিলিয়ন, নট মিলিয়ন, ওকে, বিলিয়ন মার্কিন ডলারের এই ফ্লাইট কেনার কথা ছিল। সেই চুক্তি কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ভারত। প্রায় 250টার মতো বোয়িং বিমান, যাত্রীবাহী বিমান কেনার কথা। অতএব আমেরিকাকে আরও একটা বড় ধাক্কা দিল। এই যে ভিসা হ্যান ত্যান এই সমস্ত কিছু অনেক ঘটনা করছিল, চলো একটা ধাক্কা দিয়ে দেওয়া হলো। এতে কি ফ্রান্সের কপাল খুলতে পারে, মানে আমরা কি এয়ারবাসের দিকে যেতে পারি, সেটা আগামী ভবিষ্যৎ বলবে। তার জন্য আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি, F-35 তো ভারত নেবে না, নেওয়ার কথাও নয়। সেই জায়গায় Su-57 পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমানের কন্ট্রাক্ট সম্ভবত এই অক্টোবরে হতে চলেছে। এই অক্টোবরে কিন্তু ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তার আসার কথা ভারতে, এবং সেখানেই সেই চুক্তি হয়ে যাবে। ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে এই বিমানগুলি বানাবে ভারতের জন্য। আর টোটাল TOT মানে ট্রান্সফার অফ টেকনোলজি হবে। এটা আরও একটি ভালো খবর। আর আজকেই 25 তারিখ, আমাদের কিন্তু আজ নয়, আগামীকাল 26 তারিখে আমাদের যে MiG-21 বিমান, সেগুলো কিন্তু সব রিটায়ার করে ফেলছে। যদিও আগামী ভবিষ্যতে আমরা এই বিমানগুলোকে ড্রোন হিসাবে কাজে লাগাবো, এটা ভারতের একটা মারাত্মক প্ল্যান রয়েছে। এই কয়েকটা খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছিল। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।